জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত হয়েছে নজিরবিহীন শোভাযাত্রা। রবিবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রা বের হয়। ঢাকা সিলেট মহাসড়কের বলাইখা থেকে শুরু হয়ে ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট হয়ে বিসমিল্লা আড়ত পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন। শোভাযাত্রায় ছিল সুসজ্জিত ব্যানার, ফেস্টুন, ঘোড়ার গাড়ি ও বিশাল আকৃতির হাতি, যা পুরো এলাকা উৎসবের রূপ নেয়। বাদ্যের তালে তালে নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মাতেন। চারপাশে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শোভাযাত্রার শুরুতে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জের সর্বস্তরের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, দীপু ভূঁইয়া নির্বাচিত হলে রূপগঞ্জে নতুন উন্নয়নের যুগ সূচিত হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা যুবদলের সদস্য সচিব রনি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক নূর হাসান বাবুল, কাঞ্চন পৌর যুবদল নেতা রোকন মিয়া, শওকত ওসমান, সাখাওয়াত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। শোভাযাত্রায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, এত বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা রূপগঞ্জে এর আগে দেখা যায়নি। তারা একে দীপু ভূঁইয়ার জনপ্রিয়তার প্রতিচ্ছবি বলে অভিহিত করেন।